হ্যালো হ্যালো, সাউন্ড চেক। প্রিয় ভাই ও বোনেরা, সেই পুরাতন চর্বিত চর্বণ, আসছে নির্বাচন। তাই আবারও বলছি, সেই পুরনো কথা, দেশের কথা, মানুষের কথা। কি আছে, কি নেই, কি দরকার, আসবে নতুন সরকার, তার জন্য টেলিভিশনের ক্যানভাসে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৮ বিভাগের গল্প জানাবো ভোট বৃত্তান্তে। আজ বলছি ঢাকার ভোট বৃত্তান্ত। ব্যবসা, শিক্ষা, চিকিৎসাসহ জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনে তীর্থ যে শহর, যেখানে হাইরাইজ বিল্ডিং আর ফুটপাতের মাঝের ছাইরঙা আকাশটুকুই মানুষের বিচরণের জন্য বরাদ্দ। কোটি নাগরিকের আরাধ্য সে শহর রাজধানী ঢাকা। তার একদিকে বাণিজ্যিক বন্দরনগর নারায়ণগঞ্জ, অন্যদিকে শিল্পাঞ্চল গাজীপুর। ঐতিহাসিক শহর নরসিংদী রয়েছে পূর্বে, দক্ষিণ পূর্ব কোণে মুন্সিগঞ্জ আর পশ্চিমে মানিকগঞ্জ। এদের চারপাশ ঘিরে একদিকে হাওরের জেলা কিশোরগঞ্জ, অন্যদিকে তাঁতের শহর টাঙ্গাইল। দক্ষিণে পদ্মাপাড়ের শরীয়তপুর, এরপর মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ সহ মোট ১৩টি জেলা নিয়ে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের জাতীয় সংসদীয় আসন সংখ্যা ৭১টি। (২০,৪৩২.৮৮ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় নির্বাচনী আসন ২০টি, টাঙ্গাইলে ৮টি, গাজীপুর এবং কিশোরগঞ্জ ৬টি করে, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে ৫টি, ফরিদপুরে ৪টি, ৩টি করে আসন রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে। এর সাথে রাজবাড়ীর ২টি আসন নিয়ে এই বিভাগের নির্বাচনী হিসেব নিকেশ। আসন এবং বসতির হিসেবে দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা বিভাগ। দেশের গুরুত্বপূর্ণ সকল খাত বা পরিষেবার কেন্দ্রবিন্দু ঢাকা। দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালও এখানে। তাই দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলও ঢাকা। সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২,৭৬,৯৫,১৮৩ জন, যার মধ্যে ১/৪ ভোটারের বাস ঢাকা বিভাগে। এবার নির্বাচনী আসনগুলোর বিষয়ে একটু জানা যাক। ঢাকার ২০টি আসনের মধ্যে রাজধানীর প্রবেশদ্বার খ্যাত দোহার নবাবগঞ্জ নিয়ে ঢাকা ১ আসনটি বিগত নির্বাচনী ইতিহাসে রাজনৈতিকভাবে স্পর্শকাতর। তবে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থী পরিবর্তন হওয়ায় এবার এই আসনটিতে ভোটের হিসাব নিকাশ আলাদা হতে পারে। এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পেতে পারে ঢাকা ৮ এবং ঢাকা ১৭ আসন। এছাড়া ঢাকা ৬, ঢাকা ১১ এবং ঢাকা ১৫ আসনে চোখ থাকবে সবার, যেখানে বিএনপি, জামায়াত এবং এনসিপির গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন।
ঢাকার ভোটারদের কথায় আসা যাক। ঢাকা জেলার বেশিরভাগ ভোটারের পেশা সরকারি, বেসরকারি চাকুরি এবং ব্যবসা। ঢাকার নাগরিকদের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জ্যাম, দূষণ, আইনশৃঙ্খলা অবনতি ইত্যাদি। সাথে রয়েছে দূষণ এবং জলাবদ্ধতা। কেরানীগঞ্জ, পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর নিয়ে 2, 3 এবং 11 ও 13 নম্বর আসনের প্রধান সমস্যা মৃতপ্রায় খাল পুনরুদ্ধার। এসব অঞ্চলে ব্যবহারযোগ্য পানির অভাবের সাথে সাথে বাড়ছে স্বাস্থ্য সমস্যা। সাথে ঢাকার শ্যামপুর, সূত্রাপুরের মতো ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল নিয়ে গঠিত 4 এবং 6 নম্বর আসনে প্রধান সমস্যা দূষণ। এই অঞ্চলের জনপ্রতিনিধিদের কাছে এই দূষণ রোধে যে কোনো পদক্ষেপ এলাকাবাসীর বহুল আকাঙ্ক্ষিত। দশ, 14, 18 আসনের ধানমন্ডি, মিরপুর, উত্তরা ঢাকার গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। আধুনিক আবাসিক এলাকার তকমা থাকলেও এসব এলাকায় গড়ে ওঠেনি পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টি হলে নদীতে পরিণত হয় এসব এলাকার রাস্তা। নেই মানসম্মত বিনোদন ব্যবস্থা। খেলার মাঠ, থিয়েটার, সিনেমা হল, পাঠাগার, পার্ক, জাদুঘরের মতো সুস্থ সুন্দর সাংস্কৃতিক বিনোদন কেন্দ্রের অভাব পরিলক্ষিত। এই অঞ্চল সহ ঢাকার বেশিরভাগ এলাকায় এখন সাধারণ মানুষের একমাত্র বিনোদন গন্তব্য শপিং মল বা ফুড কোর্ট। ঢাকার ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের এসব সমস্যার সমাধানে উদ্যোগ নাগরিকদের জন্য স্বস্তির সংবাদ আনতে পারে। ঢাকার 20টি আসনের সর্বজনীন সমস্যাগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা, নগরায়নের চাপ, আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক সমস্যা। পরিবেশ দূষণ, স্বাস্থ্যসেবা সংকট, গণপরিবহন অপ্রতুলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ, বেসরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, ভার্সিটিতে অতিরিক্ত খরচ, মাদক বিস্তার ও কিশোর গ্যাং ঝুঁকি। তাই সুন্দর ঢাকা গড়তে ঢাকার 20টি আসনে নতুন জনপ্রতিনিধিদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। ঢাকা বিভাগে ঢাকা জেলার বাইরে রয়েছে আরও 51টি আসন, যার মধ্যে গাজীপুরের মোট 6টি আসনের নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিল্পাঞ্চল। গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এখানকার অর্থনীতির চালিকা শক্তি। এই অঞ্চলের মোট ভোট ব্যাংকের বড় একটা অংশ শিল্প শ্রমিক। অন্যদিকে 5টি আসন নিয়ে গড়া নারায়ণগঞ্জের অর্থনীতিও ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক। শীতলক্ষ্যা নদীর পাড় ধরে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান, ইপিজেড, নৌযান ও ডকইয়ার্ড সংশ্লিষ্ট পেশা, বাণিজ্যিক অঞ্চল নিতাইগঞ্জ নিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল নারায়ণগঞ্জ। গাজীপুর এবং নারায়ণগঞ্জের মানুষের চাওয়ার তালিকায় গুরুত্ব পেতে পারে ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি এবং নগর দূষণজনিত সমস্যার সমাধান। তবে গাজীপুর এবং নারায়ণগঞ্জের সাথে জড়িয়ে আছে দেশের একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের নাম। তাই বর্তমান প্রতিনিধিদের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও তাদের ব্যক্তিগত এবং দলীয় ইতিহাস এই অঞ্চলের ভোটারদেরকে প্রভাবিত করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে ২০২৩ সালের তথ্য অনুযায়ী শুধু ঢাকা জেলায় কৃষিজমির পরিমাণ কমে প্রায় ৫১৪ বর্গ কিলোমিটার হয়েছে। সারা দেশে প্রতি বছর গড়ে প্রায় ০.৭৩% হারে কৃষিজমি অকৃষি খাতে চলে যাচ্ছে এবং ঢাকায় এই হার আরও বেশি। ঢাকা শহর, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের ক্রমবর্ধমান শিল্প এর জন্য দায়ী। ঢাকা বিভাগে গড় কৃষি থেকে আয়ের পরিমাণ বছরে প্রায় ৬০,০০০ টাকা। এর পেছনে প্রধান ভূমিকা রাখছে মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ জেলা। এর মধ্যে নরসিংদীতে ৫টি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে ৩টি করে আসন রয়েছে। সারা বছর নানা ধরনের শাকসবজি আবাদ হয় এই অঞ্চলে। মুন্সিগঞ্জ আলুর জন্য এবং নরসিংদী কলার জন্য বিশেষভাবে পরিচিত। কৃষি অঞ্চল হওয়ার কারণে এখানকার জনপ্রতিনিধিদের কৃষিবান্ধব পরিকল্পনা জরুরি। শরীয়তপুর, মুন্সিগঞ্জের মতো নদী বিধৌত অঞ্চলের জন্য নদী ভাঙন, নদী দখল, জেলেদের স্বার্থ সংরক্ষণ সহ নদী বাঁচানোর পরিকল্পনা এখানকার ভোটারদের জীবন জীবিকার জন্য গুরুত্বপূর্ণ। আটটি আসনের টাঙ্গাইল জেলাও ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের অর্থনীতিতে কৃষির সাথে ব্যবসা বাণিজ্য ভূমিকা রাখছে। টাঙ্গাইলের তাঁত শিল্প এ অঞ্চলের ঐতিহ্য। কৃষিভিত্তিক নতুন সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার সাথে ঐতিহ্য সংরক্ষণ হতে পারে টাঙ্গাইলের মানুষের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা। কৃষিভিত্তিক নতুন সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার সাথে ঐতিহ্য সংরক্ষণ হতে পারে টাঙ্গাইলের মানুষের জন্য সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা। অন্যদিকে ৬টি আসন নিয়ে রয়েছে হাওর ঘেরা জেলা কিশোরগঞ্জ। এখানকার মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি জরুরি অবকাঠামোগত উন্নয়ন। এছাড়া হাওর অঞ্চলের মৎস্য ও কৃষির বাণিজ্যিকীকরণ এখানকার অর্থনীতিকে সামনে এগিয়ে দিতে পারে। ঢাকার দক্ষিণে আছে পদ্মার ঢেউ ভেঙে গড়ে ওঠা আরও ৫টি জেলা, যেখানে ফরিদপুর ৪টি, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জে ৩টি আসন এবং ২টি আসন নিয়ে ভোটের মাঠে রয়েছে রাজবাড়ী। এর মধ্যে শরীয়তপুরের মানুষের প্রধান সমস্যা পদ্মা ও মেঘনার ভাঙন। এ থেকে নিরাপদ ও স্থায়ী সমাধানের সাথে কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য ও উন্নত বাজার ব্যবস্থা, মৎস্য চাষ এবং মৎস্যজীবীদের জন্য পরিকল্পনা জরুরি। মাদারীপুরবাসীর প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি। গোপালগঞ্জের উন্নয়ন দরকার কৃষি নির্ভর অর্থনীতিকে প্রাধান্য এবং রাজনৈতিক স্থিরতা। একসময় দেশের ঐতিহ্য এবং বাণিজ্যের প্রাণকেন্দ্র ফরিদপুর আর রাজবাড়ী। প্রাক্তন গোয়ালন্দ ঘাট এবং অর্থকরী ফসল পাট দুটি এ এলাকার ঐতিহ্য। তাই ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন বান্ধব পরিবেশ তৈরি জরুরি এখানে। এছাড়াও নতুন শিল্প ও বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধির অপার সম্ভাবনা তৈরি হবে এ অঞ্চলে।